فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ওখানে রাখেন সাউন্ড বাড়ায় দেন ওখানেই রাখেন সোজা করে দেন সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم সাউন্ড বক্সের সাউন্ড বাড়ান আর ভিতরের সাউন্ড কমায় দেন ভিতরের মাইকের সাউন্ড কমান সাউন্ড বক্সের সাউন্ড বাড়ান এটা সোজা করে দেন সাউন্ড বক্সটা সোজা করে দেন হ্যাঁ সোজা করে দেন আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমান থেকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সবাই বলেন আউযু বিল্লাহ আমি বুঝলামই না কিছু মাইক ফিটিং ঠিক নাই এই ফ্যানগুলি সামনে ফিটিং করেন একটা ফ্যান সামনে দেন এই একটা ফ্যান সামনে দেন একটা ফ্যান এদিকে নিয়ে আসেন সামনে দেন আরে এদিকে দেন না ভাই সামনে দেন তাহলে আর আওয়াজ হবে না আমি যা কই সেখানে সামনে দেন হ্যাঁ উঁচু করে দেন আর ওই দিকে দেন ব্যাস দেন রাখেন না ওই জায়গায় রাখেন আরো একটু দূরে রাখেন ব্যাস উঁচা করেন এই আপনি সরেন তো সরেন আপনি কিছু দেখি না আপনি পিছনে আসেন আরো আমার চেয়ারের সামনে কেউ বসবেন না চেয়ারে সবাই পিছনে যান পিছনে যান চেয়ারে সবই গড়বড় ব্যাস ওখানে রাখেন ব্যাস ওই টেবিলের উপর রাখেন ওইটা রাখেন ওই ফ্যানটাই দেন ব্যাস দেন আমার দিকে দিয়ে দেন দাবায় দেন আরো দাবান
আর ঢুকাবান ফ্যান, আর দরকার নেই, সবাই বসেন বসেন। সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ান, গুনগুন শব্দ না হয়। সাউন্ড বক্সের সাউন্ড হালকা একটু বাড়ান, নর্মাল করে দেবেন, কোনো নয়েজ দেবেন না, ইকো দিবেন না, সব নর্মাল করে দেন, সব নর্মাল। বেশ সব বন্ধ করে দেন, সব নর্মাল করে দেন। আলহামদুলিল্লাহ, বাস এইভাবে রাখেন, আর নড়াচড়া দিবেন না। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তার মধ্যে গিয়ে দেখেন, দোকানের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ বেহুদা গল্প গুজবের মধ্যে, চাটকি চালানের মধ্যে, বেচা কিনার মধ্যে, ওই কপাল পড়ার মাহফিল আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পড়া মাহফিল আসতে পারে নাই। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিল আসতে পারে নাই। আপনি এত দূরে থেকে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? আপনার ভাই আসতে পারে না, আপনি আসছেন কিভাবে? আপনার বাবা আসতে পারে নাই, আপনি সন্তান হয়ে আপনি আসছেন কিভাবে? আপনাকে হাজারো সুস্থ মানুষ আসতে পারে নাই, আপনি এত অসুস্থ অবস্থা এখানে আসছেন কিভাবে? আপনাকে হাজারো ফ্রি মানুষ মাহফিল আসতে পারে নাই, আপনি এত ঝামেলার মধ্যে এখানে আসছেন কিভাবে? আপনাকে অনেক ধনী মানুষ আসতে পারে নাই, আপনার তো টাকাও ছিল না, কিন্তু আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে। সেই শক্তিকে, সেই শক্তি আল্লাহ। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন যাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই সবাই খুশি তো? দেখি তো কেমন, যারা খুশি হলাম খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। অনেকে অর্ধেক খুশি, আর যারা পুরা খুশি তাদের আওয়াজ তো খুশির আওয়াজ হয়েছে, আর যারা অর্ধেক খুশি তাদের আওয়াজ কি কথা বলেন? দেখেন, খুশির আওয়াজ একটু জোরেই হয়। আপনি পোশাক করে সামনে পয়সা গঞ্জাম করা তো আপনার পোশাকের সাথে মানায় না, আপনার তো আগে পিছনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটা তো ঠিক, মাশাআল্লাহ, এটা ঠিক না। দেখেন, যার পার্টি জিতে এমন ভাবে ডাক মারে, মনে হয় যেন 10 কিলোমিটার তাদের আওয়াজ চলে যায়। আওয়াজটা কিসের? কোন দিকে খেয়াল দেন, জবাব দিবেন সাথে সাথে। আওয়াজটা কিসের? হ্যাঁ, মাশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইসলাম গ্রহণ করেছেন দারুল আরকামে, দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 27, 29 লাখ জন মুসলমান ইসলাম গ্রহণ করছিলেন তার আগে, সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবার ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ চলে গেছে। কারণটা কি? মাশাআল্লাহ, আওয়াজটা কি ছিল? খুশির আওয়াজ ছিল। এই যে আল্লাহু আকবার মারছে তো গোটা দুনিয়া ফানা হয়ে গেছে, কি কথা ঠিক না? যারা আমরা এখানে খুশি হলাম, জানেন কোন মাজলিসে আসছেন, কেন খুশি হয়েছেন? জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। কি কারখানা হয়?
দোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো চিহ্নও নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় দিয়েছিলেন ফেরতের সময়, ঠিক এখানে যখন ঢুকছিলাম আমলনামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হতে পারলেন না? একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেল, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। এই ভাই, এই এই না, এই কারণ 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 দেখে, এই আপনি ওঠেন। এতক্ষণ কি করছেন আপনি? এই এতক্ষণ করছেন কি আপনি? বেরান, ওঠেন। اللهم صل على محمد النبي وسلم। এটা ক্লাস, এটা সোনামানের পুঁথি না। ক্লাসের মধ্যে ছাত্র উঠতে বসতে পারে না। আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি এইভাবে আপনাকে ট্রিট করি, কে বুড়া কে মুরব্বী কে ছোট বড় আমার দেখার বিষয় না। এখন আমি আপনার সবাই কি এই নিসবত যদি পয়দা হয় তাহলে কিছু আদান প্রদান হবে। আর এই নিসবতের আগ পর্যন্ত কোনো কিছু পাবেন না। এখানে যতক্ষণ থাকবেন এসে ব্যবসা করলে ফায়দা বেশি হইত, খানা দানা খাইলে শরীরের মোটা তাজা হইত। কিন্তু আপনি সময় লস করবেন অথচ ওঠা বসা করবেন ইচ্ছা মতো, এটা হবে না। আপনাকে এখানে আমি বলছি নাকি আপনি আসেন এখানে? হ্যাঁ, উঠতে পড়তে পারবেন না, খবরটা প্রসাবে ধরলে একবার ডাইরেক্ট আমার ছাড়িয়ে দেবেন, জমিন আছে সমস্যা নেই, এবার দিয়া বলাইবেন বাড়িতে গিয়া দেখেন উঠা বসা করা যাবে। কি রাগটা করছেন নাকি? আমি পারি না, এটা আমি পারি না, এটা আমাকে মাফ করেন। একজন মানুষ উঠলে আমার জেহেন ছুটিয়া যায়, আমি বয়ান করতে পারি না, আল্লাহ আমাকে মাফ করে দেন। দেখবেন আপনাদের কি বলছিলাম বলেন তো একবার সুবহানাল্লাহ বললেন। ভুলিয়া গেছে, বললাম না এই যে উনি ডিস্টার্বটা করছে, ওই লোকটা ডিস্টার্বটা করছে। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? 1000। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। গুনাহ নেকি গুনাহকে মিটায় দেয়। নেকি নেকি ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, ধৌত করে নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন, যেরকম লন্ড্রিওয়ালা কাপড়কে এমন ভাবে ধুলাই করে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি কথা ঠিক না? ঠিক তওবা নেক ইস্তেগফার জিকির তার গুনাহ কি এমন ভাবে মিটায়া দেয় মনে হয় কোনোদিন। আরে প্রশ্ন করলে জবাব দেন না করার ভাই, কোনোদিন কি করে নাই। এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে। এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়া করে সিদ্ধান্ত দেন। উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, বুখারীর মধ্যে রওয়ায়াত। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বখিল কেন? নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। قال قال رسول الله মা শুনে ভালো লাগছে না বন্ধু? إن لله ملائكة يطوفون في الطرق يلتمسون على الذكر فإذا وجدوا قوما يذكرون الله تعالى تنادوا هلموا إلى حاجتكم فيحطونهم بأسنان السماء الدنيا فيسألهم ربهم عز وجل وهو أعلم مما يقول عبادي تقول يسبحونك ويكبرونك ويحمدونك ويمجدونك। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত নেন
উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী দেয় গোটা মাজলিসের বান্দাদের গুনাহ হাতে সব মাফ করে দিয়েছে। ইয়াকুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতিন ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম, এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও। ওই যে আমার ভাই আছে মাইক চালাবার জন্য, ওই যে দেখো আল্লাহ, উনি এসে কিসের জন্য? ওই যে একজন আছে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসলে সমালোচনা করার জন্য, ঘুম করার জন্য।